গরমে বাইরে থেকে এলেই মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খায়, শুধু ঠান্ডা জল খেলে আবার মন ভরে না, আর শরবত বানিয়ে খেতে যেতে ততক্ষণে জল তেষ্টাই মিটে যায়। তো আজকে তোমাদের সাথে আমি এমন একটা ড্রিঙ্ক শেয়ার করব যেটা বানিয়ে তোমরা ফ্রিজে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ স্টোর করে রাখতে পারবে। তো চলো দেখি আমরা কিভাবে বানাই সেটা। প্রথমেই কটা আম ভালোভাবে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে আমটা ঠান্ডা করতে রেখে দেবো। ততক্ষণে আমি কিছুটা জিরে ড্রাই রোস্ট করে নেব। তারপর কিছুটা পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে নিয়ে ওটা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। তারপর ওটা একটা কন্টেনারে রেখে দেবো। এটা ওই 2 থেকে 3 সপ্তাহ তোমরা স্টোর করে রাখতে পারবে। তারপর আমের পাল্পটা ভালো করে বের করে নেবো। এই আমের পাল্পটা বার করতে একটু সময় লাগে। দেখো সব আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। ঠিক এই রকম ব্লেন্ডিংটা হবে। তারপর ওটা একটা কন্টেনারে ঢেলে প্রায় 1 থেকে 2 সপ্তাহ ওটা রেখে দিতে পারবো ফ্রিজারে। এবার তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এটা বানাবো। প্রথমে একটা কাঁচের গ্লাস নিয়ে ওতে 2 চামচ আমের পাল্প, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, কিছুটা পুদিনা পাতা দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভেজে গুঁড়ো করে রাখা ওই জিরেটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা জল অ্যাড করব। তোমরা চাইলে ওর মধ্যে বরফও অ্যাড করতে পারো, আমি আর বরফ অ্যাড করিনি। তো তারপর ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর কি। তারপর আরাম করে বসে খাও আম পান্না। বাবান তো গরম থেকে এলেই এটা আগে খাবে, তারপর বাবু ভাত খাবেন। সত্যি কথা বলতে এই আম পান্নাটা খেতে এই গরমে কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর এই গরমে খুব সাবধানে সবাই বাইরে যেও, খুব সাবধানে থেকো, আর অবশ্যই প্রচুর পরিমাণে জল খেও।